হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এই অ্যানালাইসিস ভিডিওটাতে তোমাদের সবাইকে স্বাগতম। সো তোমাদের সবার রেসপন্সে আমাদের প্রথম পত্রের থেকে যেই 5টা অধ্যায় পড়তে হবে সেটার একটা অ্যানালাইসিস ভিডিও বানিয়েছিলাম। সেটার মধ্যে তোমরা সবাই কমেন্ট করেছিলে যে দ্বিতীয় পত্রেরটাও তোমরা চাও। সো তার বেসিসেই আসলে দ্বিতীয় পত্রের অ্যানালাইসিস ভিডিওটা করা। সো এই জায়গাতে মূলত 2018 সাল এবং 19 সাল যখন ফুল সিলেবাসের পরীক্ষাগুলো হয়েছিল তখন যেই অধ্যায়গুলো থেকে মার্কস বেশি আসতেছিল বা কোয়েশ্চেন বেশি আসতেছিল সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করবো যে কোন কোন অধ্যায়গুলো তোমার পড়া উচিত সামনের বোর্ড পরীক্ষাতে তুমি যদি এ প্লাস নিশ্চিত করতে চাও এবং কিছু কিছু অধ্যায় স্কিপ করতে চাও। যদিও বা অধ্যায় স্কিপ করাটা রিকমেন্ডেড না, কারণ তুমি এখন স্কিপ করলেও অ্যাডমিশনে যে আটকায় যাবা। বাট এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা এতদিন পড়ালেখা করো নাই, এখন শেষ মুহূর্তে এসে শুরু করতে যাচ্ছ, বুঝছো, বা শেষ মুহূর্তে এসে কোনোভাবে একটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ তাদের জন্য। আর যারা এতদিন ভালো করে পড়ছো অ্যান্ড সবগুলো অধ্যায় পড়া হয়েছে তোমাদেরকে তো আসলে মানে বাবা দিতেই হয়, বুঝছো। সো আমি কিন্তু কখনোই রিকমেন্ড করতেছি না যে এমন যে বাকিগুলো পড়তেই হবে না। সো যারা ভালো স্টুডেন্ট, যারা আগে থেকে পড়ে ফেলছো, তোমরা অবশ্যই সবগুলো পড়ে যাবা, এটা তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে। আর যারা নতুন শুরু করছো, এখন এই মুহূর্তে হতাশ, মানে কোনটা রেখে কোনটা পড়বা, সো তাদের জন্য এই ভিডিওটা আশা করি কাজে লাগবে। সো আমরা যদি দেখতে পারি যে এই জায়গাতে পুরো 2018 এবং 19 সালের আমাদের যে 11টা অধ্যায় আছে, সেই 11টা অধ্যায় থেকে কোন কোন সালে কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে বা কয়টা সৃজনশীল আসছে, কয়টা ক নাম্বার এমসিকিউ আসছে, এই ডেটাগুলো এই জায়গাতে দেখতে পাচ্ছ। সো এই ডেটাগুলো দেখে অনেক সময় আমরা প্রেডিক্ট করতে পারি না যে আসলে আমাদের কোন অধ্যায়টা পড়তে হবে। সো আমরা যেটা করলাম, এই বছর যেহেতু তোমাদের কম্বাইন প্রশ্নে পরীক্ষা হবে, সো আমরা সবগুলাকে অ্যাভারেজ করলাম। সবগুলা বোর্ডকে আমরা যদি অ্যাভারেজ করি তাহলে সুন্দর একটা জিনিস দেখতে পাবো যে আমাদের 2019 সালে কোন কোন অধ্যায় থেকে আসলে বেশি প্রশ্ন আসছে। তুমি দেখতে পাবা যে তাপগতিবিদ্যা থেকে 19 সালে একটা প্রশ্ন সব বোর্ডে আসছেই। তারপর কি বলতো, এটা নিউক্লিয়ার ফিজিক্স থেকে একটা প্রশ্ন আসছেই, মানে যেটার মধ্যে তোমার 1 লেখা, তার মানে 100% সেখান থেকে প্রশ্ন আসছেই একটা। সো আমরা যদি 18 সালেরটা দেখি, এটা ছিল 18 সালের ডেটা। 18 সালে যেহেতু কম্বাইনলি হয়েছে, মানে পুরো বাংলাদেশে একসাথে পরীক্ষা হয়েছে, সো এই জন্য দেখতে পাচ্ছ যে 18 সালের প্রশ্নগুলো আসছিল মেইনলি তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, তারপর তোমার ম্যাগনেট এবং তড়িৎ আবেশ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান এবং জ্যোতিষবিদ্যা, এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছিল 2018 সালে। এখন এই দুইটা সালকে যদি আমরা অ্যাভারেজ করি, তাহলে তুমি এইরকম জিনিসপত্র দেখতে পাবা যে এখানে কত পার্সেন্ট সম্ভাবনা আছে যে এখান থেকে একটা ঘ নাম্বার প্রশ্ন আসার, বা এখান থেকে কয়টা এমসিকিউ আসার সম্ভাবনা আছে, সেটা তুমি এখানে দেখতে পাচ্ছ। ওকে, সো আমরা যদি মার্কস হিসাব করি, তাহলে এটা যেহেতু 1 মার্কসের প্রশ্ন, এটা 2 মার্কসের, এটা 3 মার্কসের, এটা 4 মার্কসের, সো মার্কস দিয়ে যদি গুণ করি তাহলে দেখতে পাবা যে কোন অধ্যায় থেকে আসলে বেশি মার্কস আসে। সো এটার বেসিসে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে তোমার তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, এই 3টা অধ্যায় পড়তেই হবে। এখান থেকে তোমার প্রশ্ন আসা মানে 100% শিওর যে এখান থেকে প্রশ্ন আসবেই, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ। জ্যামিতিক আলোক বিজ্ঞান, এইটা থেকেও তোমার প্রশ্ন আসবেই। বাট যেহেতু 18 সাল এবং 19 সালে বোর্ডগুলো আলাদা ছিল, 18 সালে আমাদের কম্বাইনলি পরীক্ষা হয়েছে, সো আমরা একটু রিচেক করি, মানে শুধুমাত্র 19 সালের ডেটা দিয়েও কি এই 4টা পড়লে আমার 4টা সৃজনশীল থাকে কিনা। সো শুধু যদি 19 সালের ডেটা দেখি তাহলেও এই 4টা অধ্যায় থেকে সবচেয়ে বেশি মার্কসই আসতেছে, ঠিক আছে। সো এই 4টা অধ্যায় আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। কি বললাম, জ্যামিতিক আলোক বিজ্ঞান, তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, এই 4টা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। 19 সালে যখন আলাদা আলাদা বোর্ডে পরীক্ষা হয়েছে তখন এই 4টা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। আবার 18 সালেও এখান থেকে প্রশ্ন আসছে, এবং কম্বাইনলিও এই 4টা অধ্যায়ের ইম্পর্টেন্স আমরা বেশি দেখতে পাচ্ছি। এখন কথা হইলো যে ভাইয়া এই যে ম্যাগনেটের যে দুইটা অধ্যায়, এই দুইটা অধ্যায়ের কম্বাইনলি অ্যাভারেজ হচ্ছে এইরকম। আবার এই দিক দিয়ে মডার্ন ফিজিক্স, তারপর নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং হচ্ছে সেমিকন্ডাক্টর, এগুলোর ইম্পর্টেন্সটা আবার কম্বাইনলি একটু কমে গেছে। এটা কম্বাইনলি কমে যাওয়ার কারণ হইল যে 2018 সালে এই অধ্যায়গুলো থেকে কোনো প্রশ্ন আসে নাই, কোনো সৃজনশীল আসে নাই। 18 সালে যখন কম্বাইন পরীক্ষা হয়েছিল তখন এই অধ্যায়গুলো থেকে কোনো সৃজনশীল আসে নাই, বুঝছো। সো যে কারণে তোমার এই জায়গাতে এই অধ্যায়গুলোর যে পার্সেন্টেজ সেটা কমে গেছে। কিন্তু শুধু যদি 2019 সালের কথা দেখো, মানে আমরা একটু ক্রস চেক করতেছি দুইটার মধ্যে, ক্রস চেক করে ডিসিশন নেওয়ার চেষ্টা করব। শুধু যদি 19 সাল দেখো, 19 সালে আবার এই ম্যাগনেটের দুইটা অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে হলো আমাদের মডার্ন ফিজিক্সে, বেশি প্রশ্ন আসছে হলো সেমিকন্ডাক্টরে এবং নিউক্লিয়ার ফিজিক্সে। তার মানে এই 3টা অধ্যায় ইম্পর্টেন্ট আছে, বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি 2018 সালের যে কম্বাইন পরীক্ষাটা হয়েছিল সেই কম্বাইন পরীক্ষাতে এই এই 3টা অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে নাই। সো এই জন্য হচ্ছে ওভারঅলভাবে এই অধ্যায়ের তোমার ওভারঅল মার্কসটা কিন্তু কমে যাচ্ছে যদি দুইটা অ্যাভারেজ করি।
বাট আবার 2019 সাল শুধু দেখলে 2019 সালে আবার এই 3টা অধ্যায় কিন্তু ভালো ইম্পর্টেন্স আছে। দেখো এটার মধ্যে 10 মার্কস আসতেছে, 10 এরকম মার্কস আসতেছে। সো এখন আমি তোমাদেরকে সাজেস্ট করব, সাজেশনটা হচ্ছে এই 4টা অধ্যায় অবশ্যই পড়বা, এই 4টা অধ্যায় মাস্ট। এখন তুমি যখন 5টা সৃজনশীল উত্তর করতে চাও পারফেক্টলি, 5টার জন্য 5টাই পড়ে গেছো, বাই এনি চান্স এই 5টার মধ্যে কোনো একটা থেকে সৃজনশীল আসলো না, তখন কিন্তু তুমি আটকে যাবা। সো 5টার জন্য মিনিমাম 6 থেকে 7টা অধ্যায় পড়ে যাওয়া লাগবে সৃজনশীলের জন্য। 6 থেকে 7টা অধ্যায় সৃজনশীলের জন্য পড়ে যাবা, 7টা অধ্যায় সেফ জোন, 7টা অধ্যায় সৃজনশীলের জন্য পড়ে যাবা, বাকি 4টা অধ্যায় তুমি এমসিকিউর জন্য পড়তে পারো। সো সেভাবেই আমি তোমাদেরকে সাজেশনটা দিচ্ছি। সো তোমার কাছে অপশন হইতে পারে কি কি, দেখো তুমি যদি মনে করো যে তুমি ম্যাগনেটের 2টা অধ্যায় পড়বা না, সমস্যা নাই। তুমি ম্যাগনেটের যদি 2টা অধ্যায় না পড়ো, কোনো সমস্যা নাই। তাহলে তুমি প্রথম অধ্যায় পড়বা তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান, এইগুলো তো পড়াই লাগবে, ঠিক আছে? সো শর্ট সিলেবাসের যেগুলা, এগুলো আশা করি কন্টেন্টের অভাব নাই ইন্টারনেটে। সো শর্ট সিলেবাসের বাইরে হওয়ার কারণে হয়তো ম্যাগনেটের অধ্যায়গুলো তোমাদের জন্য কঠিন লাগতেছে। জ্যামিতিক আলোক বিজ্ঞান কিন্তু সহজ আছে, ভৌত আলোক বিজ্ঞানও সহজ, মডার্ন ফিজিক্সও সহজ, নিউক্লিয়ার ফিজিক্সও সহজ, সেমিকন্ডাক্টর হয়তো একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে। সো আমি যদি বলি যে তুমি যদি এই 2টা অধ্যায় বাদ দিতে চাও, মানে ম্যাগনেটের 2টা অধ্যায় বাদ দিতে চাও, তাহলে একটু কষ্ট করে বাকিগুলা তোমার পড়া রেখে দেওয়া সেফ জোন। মানে ম্যাগনেটের 2টা অধ্যায় বাদ দিতে চাইলে মানে এখান থেকে তোমার একটা সৃজনশীল চলে আসতে পারে, একটা, মানে ব্যাপারটা এরকম না যে আমি যে অধ্যায়গুলো বলতেছি এই অধ্যায়গুলোর বাইরে কোনো সৃজনশীল আসবে না, আসবে, বাট তুমি তো উত্তর করবা 5টা, তোমার সৃজনশীল আসবে 8টা, তুমি উত্তর করবা 5টা। সো টোটাল 11টা অধ্যায় থেকে তোমার 8টা সৃজনশীল আসবে। তার মানে 8টা অধ্যায় তোমাকে চুজ করতে হবে যে কোন 8টা অধ্যায় থেকে সৃজনশীল আসার চান্সটা বেশি এবং কোন 3টা অধ্যায় থেকে সৃজনশীল আসার চান্সটা কম। সো এই যে জ্যোতিষবিদ্যা থেকে সৃজনশীল আসার চান্সটা কম, সো বাদ এটা, ঠিক আছে? তারপর তোমার এই জায়গাতে ভৌত আলোক বিজ্ঞান থেকে সৃজনশীল আসার চান্সটা কম, সো এটাও বাদ দাও। সো তুমি যদি এই ম্যাগনেটের 2টা অধ্যায় না পড়ো, ম্যাগনেটের 2টা অধ্যায় যদি তুমি না পড়ো, তুমি তাপগতিবিদ্যা পড়বা, স্থির তড়িৎ পড়বা, চলতড়িৎ পড়বা, জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়বা, তারপর এই জায়গাতে মডার্ন ফিজিক্স পড়বা, সেমিকন্ডাক্টর পড়ে রাখতে পারো, সেমিকন্ডাক্টর অথবা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চাইলেই 2টাই পড়ে রাখতে পারো, কারণ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আসলে খুবই ছোট একটা অধ্যায়, এগুলা কেমিস্ট্রিতে তোমরা পড়ছো। সো এই 4টা মাস্ট, 1, 2, 3 আর 6, এই 4টা মাস্ট, এই 4টা থেকে 4টা সৃজনশীল আসার প্রবাবিলিটি একদম হাই। তারপর তুমি অধ্যায় 8 অর্থাৎ মডার্ন ফিজিক্স, অধ্যায় 10 এবং অধ্যায় 9 এগুলা পড়ে রাখতে পারো যদি তুমি 4-5 বাদ দিতে চাও, যদি 4-5 বাদ দিতে চাও, কারণ 4-5 বাদ দেওয়া মানে একটা হিউজ তুমি রিস্ক নিচ্ছ, কারণ এই 4-5 দুইটা থেকে যদি 2টা সৃজনশীল আসে, তোমার হাতে আছে আর 6টা সৃজনশীল। সো ওই 6টা সৃজনশীলের মধ্যে তোমাকে 5টা উত্তর করতে হবে। সো 6টা সৃজনশীল আসছে কোন জায়গা থেকে? এই যে এগুলা এবং এগুলা থেকে বাকি 6টা সৃজনশীল আসছে। এখন কোন অধ্যায়গুলা থেকে আসার চান্স বেশি? এই যে এখান থেকে তো 4টা সৃজনশীল ডান, তার মানে এই উপরের 4টা থেকে 1, 2, 3 এবং 6 এটা থেকে 4টা সৃজনশীল মনে করো ডান, তাহলে এই নিচের 4টা থেকে মনে করো আরো 2টা সৃজনশীল আসছে, তোমাকে একটা উত্তর করতে হবে। তাহলে কোন এই 4টা থেকে কোন 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসার চান্স বেশি? এই 8, 9, 10 এই 3টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসার চান্স বেশি। বুঝতে পারছো? তার মানে তুমি যদি 4-5 বাদ দাও, 4-5 এবং 11 যদি বাদ দাও, এই 4-5 আর 11 বাদ দিয়ে বাকি সবগুলা যদি একটু পড়ে রাখতে পারো তোমার জন্য একদম বেস্ট। বাট যদি আরেকটা বাদ দিতে চাও সেক্ষেত্রে তোমার ভৌত আলোক বিজ্ঞানটা বাদ দিতে পারো, ঠিক আছে? সো 4-5 আর 11 বাদ দিলে বাকিগুলা পড়ে রাখা তোমার জন্য সেফ জোন। এখন আসো কেউ যদি 4-5 পড়ে রাখতে চাও, মনে করো তুমি 4-5 পড়ে রাখবা, ঠিক আছে? সো তুমি 1, 2, 3, 4, 5, 6 এগুলা পড়ে রাখছো, এগুলা পড়ে রাখা মানে তুমি একদম সেফ। তুমি এইগুলা পড়ে রাখলে তুমি মোটামুটি 4টা সৃজনশীল তুমি আনসার করে ফেলতে পারবা, কারণ 4টা সৃজনশীল এখান থেকে থাকবেই মাস্ট 100%। এরপর তুমি এখান থেকে মডার্ন ফিজিক্সটা পড়ে রাখতে পারো, বাকিগুলো তুমি বাদ দিতে পারো, 7, 8, 9, 10, 11 এগুলো তুমি বাদ দিতে পারো। বুঝতে পারছো? তার মানে তুমি যদি 4-5টা পড়ো সেক্ষেত্রে তুমি ধরো 8, 9, 10, 11, 7 এগুলো বাদ দিতে পারো। সো ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে তোমার 1, 2, 3 এবং 6 এই 4টা থেকে 4টা সৃজনশীল আসার চান্স খুবই বেশি। এই 4টা পড়তেই হবে, এই 4টা পড়তেই হবে। সো কারো যদি ম্যাগনেটটা কঠিন লাগে, ম্যাগনেটের 2টা বাদ দিতে চাও, তাহলে এই জায়গাগুলো পড়ে রাখো। ভৌত আলোক বিজ্ঞান যদি বাদ দিতে চাও দিতে পারো, মডার্ন ফিজিক্স পড়ে রাখো, নিউক্লিয়ার ফিজিক্স পড়ে রাখো, সেমিকন্ডাক্টর পড়ে রাখো, ঠিক আছে? আর কেউ যদি 4-5 পড়তে চাও, তাহলে এগুলা থেকে শুধুমাত্র মডার্ন ফিজিক্স পড়ে রাখলেই এনাফ, বা তোমার কাছে যেটা ইজি লাগে, ঠিক আছে? সো সৃজনশীলের জন্য এতটুকুই পড়ে রাখলে এনাফ। বাট এমসিকিউ কিন্তু আসতেছে, দেখতেছো? এমসিকিউ কিন্তু সবগুলো অধ্যায় থেকে আসতেছে, সবগুলো অধ্যায়েরই এমসিকিউ প্রিপারেশনটা তোমাকে নিতে হবে। টেস্ট পেপার থেকে সবগুলো অধ্যায়েরই এমসিকিউ তোমাকে পড়তে হবে অবশ্যই,
ঠিক আছে, কারণ এমসিকিউ কিন্তু ভালোই মার্কস। তুমি যদি এই নিচের অধ্যায়গুলো বাদ দাও, দেখো এখান থেকেই প্রায় 7 মার্কস চলে আসছে। সো তোমার এমসিকিউ তো 7-8 মার্কস তুমি বাদ দিবা না। সো এমসিকিউ এর জন্য আসলে সবগুলো অধ্যায় পড়তে হবে, কারণ সবগুলো অধ্যায় থেকেই দেখো 2টার 2.5টা করে এমসিকিউ আসতেছে। ঠিক আছে, এমসিকিউগুলো কিন্তু ইভেনলি স্প্রেড হচ্ছে সবগুলো অধ্যায়ের মধ্যে, সবগুলো অধ্যায় থেকেই তারা দিচ্ছে এমসিকিউ। সো এমসিকিউ এর জন্য সবগুলো অধ্যায়ই পড়বা। সৃজনশীলের জন্য 1, 2, 3 এবং 6 মোস্ট ইম্পর্টেন্ট, এই 4টা পড়াই লাগবে। এই 4টা পড়ার পরে তুমি আরও 3টা অধ্যায়, সেটা তোমার যেটা ভালো লাগে। তোমার যদি ম্যাগনেট ভালো লাগে, ম্যাগনেট সহ 3টা অধ্যায়। তোমার যদি ম্যাগনেট ভালো না লাগে, তাহলে ম্যাগনেট ছাড়া আর 3টা অধ্যায় পড়ে রাখো। ঠিক আছে, 5টার জন্য 5টা পড়ে যাওয়া হাইলি রিস্কি, অনেক রিস্কি। 5টার জন্য 5টা, সৃজনশীলের জন্য 5টা অধ্যায় পড়ে যাওয়া খুবই রিস্কি, কারণ তুমি তাইলে 5টা উত্তর করতে পারবে না। মানে এটা 100% শিওর যে 5টার জন্য তুমি যদি 5টা অধ্যায় পড়ে যাও, তাহলে 100% শিওর তুমি 5টা উত্তর করতে পারবে না। ঠিক আছে, সো 5টার জন্য মিনিমাম তোমাকে 6 থেকে 7টা অধ্যায় পড়ে যেতে হবে। তাহলে এই 4টা তো পড়বাই, আর 3টা অধ্যায় তুমি নিজের ইচ্ছা মতো পড়তে পারো। ম্যাগনেট পড়লে ম্যাগনেট পড়বা, এখান থেকে একটা পড়বা, অথবা ম্যাগনেট যদি বাদ দিতে চাও এখান থেকে 3টা অধ্যায় পড়বা। দ্যাটস ইট, সৃজনশীলের জন্য এনাফ। বুঝে গেল? সো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগছে বা কাজে হেল্প করছে। এটা একটু কমেন্টে জানাবা যে এই রকম ভিডিও আইসিটির জন্য, ম্যাথের জন্য, কেমিস্ট্রির জন্য এবং বায়োলজির জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য চাও কিনা। অলরেডি আইসিটির জন্য তোমাদের জন্য রেডি করতেছি, আইসিটির জন্য আরও ডিটেলভাবে রেডি করতেছি যে তোমার প্রত্যেকটা অধ্যায়ের আসলে কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, টপিক দিয়ে তোমাদের বলে দিব যে এই টপিকটা তুমি পড়বা বা মাস্ট পড়লে তুমি 5টা উদ্ধার করতে পারবা। সো অবশ্যই কমেন্টে জানাবা যে এইরকমভাবে সবগুলা সাবজেক্টের ভিডিওগুলো তোমরা চাও কিনা, সবগুলা সাবজেক্টের ভিডিওগুলো পেলে তোমাদের হেল্প করবে কিনা, অবশ্যই কমেন্টে জানাবা। অ্যান্ড এই যে এই স্লাইডটা পাওয়ার জন্য কমেন্টে একটা স্লাইড কমেন্ট করো, SLID। সো স্লাইড কমেন্ট করলে তোমাকে রিপ্লেতে আমরা এই যে অ্যানালাইসিসটা আছে সেটার স্লাইডটা তোমাদের দিয়ে দিব। পাশাপাশি তোমরা আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো আছে ইউটিউবে, সেগুলো অবশ্যই দেখবা। আইসিটির প্রায় 5টা অধ্যায়ের ওয়ান শট দেওয়া আছে 2 থেকে 6 পর্যন্ত, ফিজিক্সের 9টা অধ্যায় দেওয়া আছে, ফিজিক্সের জ্যামিতিক আলোক বিজ্ঞান আসবে এরপর 2-3 দিনের মধ্যেই। সো ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, সবগুলো ওয়ান শট দেখার চেষ্টা করবা। এবং ওয়ান শটের একটা ফ্রি কোর্স আছে, মানে যেটার ফ্রি ব্যাচ আছে, যেটার মধ্যে তুমি এনরোল করে ওয়েবসাইটে বা এইচএসসি ক্র্যাকার্স অ্যাপ নামায় অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবা, ফেসবুক বা ইউটিউব চালানো লাগবে না। সো তুমি জাস্ট এখানে যুক্ত হয়ে যেতে পারবা, 7000 স্টুডেন্ট আমাদের সাথে কমিউনিটিতে যুক্ত আছে। ঠিক আছে, এর পাশাপাশি আমাদের অ্যাডমিশন ব্যাচগুলো এখানে পেয়ে যাবা। ওকে, সো অবশ্যই কমেন্টে জানাবা যে বাকি সাবজেক্টগুলো সবাই চাও কিনা, অ্যান্ড এই ভিডিওটা তোমাদের হেল্প করছে কিনা। ওকে, সো কমেন্ট, সবার কমেন্ট আমি চাই যে আইসিটি, কেমিস্ট্রি বা এরপর কোনটা চাও, ম্যাথ প্রথম পত্র চাও কিনা, বা কেমিস্ট্রির প্রথম পত্র চাও কিনা, বা বায়োলজির প্রথম পত্র চাও কিনা, এটা অবশ্যই জানাবা। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একটা সেশনে। টাটা।